জাপুরা এইদিকে কাজ করতেছে, রঙের কাজ করতেছে। এই জায়গায় বাচ্চারা খেলাধুলা করে, এই জায়গায় আছে নাগরদোলনা, এই জায়গায় নৌকা, এই যে আর এই পাশে বাড়িঘর। তো আমি এই যে বন্ধুরা যে জায়গায় ছবি তুলছে এই জায়গায় আমি বসলাম। তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমিও অনেক অনেক ভালো আছি। তো আপনাদের মধ্যে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসছি, মোটর ব্লগ। আমার পাশে থাকুন আর এই ব্লগটি দেখতেই থাকুন। রেডি? তো লেটস গো স্টার্ট। রাস্তাতে আজকে অনেক অনেক পরিমাণ জাম। এই যে সেটা বলার বাহিরে আজকে রাস্তাঘাটে এত গাড়ি, সেটা বলার বাহিরে। তো এটা দেখতেছেন আমার কথা হচ্ছে আমরা হ্যামলেটারি নেই। এই যে কত সুন্দর ভিউ, যেটা বলার বাহিরে। আমরা সেই ব্রিজে, সাবাসপুর ব্রিজে। এই যে ব্রিজ, কত সুন্দর ব্রিজ। এই যে ঈদের সময় এই জায়গায় মানুষ, অনেক মানুষ থাকে, ছবি তুলতে আসে। ব্রিজটা অনেক সুন্দর। এর পাশাপাশি আপনারা দেখতে কত সুন্দর ভিউ গাইস। তো গাইস, রাস্তার কাজ চলতেছে। তো এমন অবস্থা, আমরা হ্যামলেট নাই না বলেই করছি, মানে এমন একটা অবস্থা চলতে বলা এমন পরিমাণ পড়ছে যেটা বলার বাইরে। এই যে সবাই মিলে, এটা হচ্ছে রবিন, এটা হচ্ছে মেহেদি। আমার নাম হচ্ছে আরমান। তো আমরা এখন যাই। আজকে রাস্তাতে আমি তেমন ট্রাফিক পুলিশ দেখতেছি না, ছাত্র ভাইদেরকে দেখতেছি না। তো আশা করি বিশ্ব রোড, আমরা বিশ্ব রোড ঢুকি নাই। এই জায়গার নাম হচ্ছে কোট্টাপাড়া। তো এই জায়গায় দেখেন ছাত্ররা কাজ করতেছে। এই যে ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করতেছে অনেক সুন্দরভাবে। তো ওদের কাজগুলো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। তো আমরা একটা ভুল কাজ করে ফেলছি, আমরা কোনো হ্যামলেট আনি নাই। তো জানি না ওরা আমাদেরকে কী বলবো। এই যে ভাইরা কাজ করতেছে, এই যে আপুরা এইদিকে কাজ করতেছে, রঙের কাজ করতেছে। এই যে আপুরা এইদিকে কাজ করতেছে, এই রং টং করতেছে, কাজ করতেছে। এদিকে হাটিসের কাজ করতেছে। তো আমরা এইদিকে যাইতেছি, অনেক জাম, অনেক জাম। যে এই রোডে অনেক জাম, যেটা বলার বাহিরে। তো আমরা ঠিক মতো যাইতে পারবো কিনা ওইটাও জানি না। এত জাম। পার্ক এটা, সরি পার্ক এটা না। তো এই জায়গায় আরেকটা পার্ক আছে। আমার বন্ধুরা এই জায়গায় পিক তুলতেছে আর আমি এই জায়গায় কারো ওদের পিকগুলো দেখতেছি, কারণ ওরা অনেক সুন্দর স্টাইল ধরতে পারে, কিন্তু আমার কাছে এইগুলো নাই। আমি স্টাইল মিস্টাইল ধরতে পারি না। এই যে বন্ধুরা ছবি তোলা, একজন আছে এই যে মেহেদি, পিক তোলা একটু সুন্দর হই। এই যে আরেকজন আছে রবিন ভাই। ভাই এদিকে আসো। ও পিক তুললে এত ভালো লাগে, ভালো লাগে যেটা বলার বাইরে। সব গায়ে সব পাম দিয়েছেন। শালা বাটা আইও একটা ফোন করতে না, জন্য 18 বছর হয়েছে, একটা নাই আমার বাবা। আরে ইতিহাস গাড়ি না, যদি গাড়ি পেলে তোমার মানে অস্তিত্ব শেষ হয়ে দেবো। যারা সবার করো ভাই, ইতিহাসগুলো আমি গাড়ি না, আমার কোনো কথা রবে, আমার মনে কথা রেখে ছাত্রী বলো। 1 থেকে 19 বছর হচ্ছে, আজ পর্যন্ত কোনো মেয়ে আমার কইলো না যে আপনার ভালো লাগে। ভাই মনে কথা খারে আমি ঘুমু। আচ্ছা ভাই আপনার তুমি শুধু হেরো দিল না, ওই হেরো দিলো ছবি না দিল। এই ওনার কি ছবি দিলে দিতে না তোমরা? আমার নিজের ছবি কথা। আরে বাবা কি গেট আপ। যাও আমার নাম তো দেখ না, আমি দেখতে পারি। তো গাইস, আমার কোনো পিক তোলার ইচ্ছা নাই, কারণ আমি ওইরকম ইয়েতে আসি নাই। একটা পঞ্চায়েত ঘরে আসছি, মাদ্রাসায় গেছিলাম, মাদ্রাসায় গেছিলাম। তো মানে এমন ড্রেস পরে আসছে যেটা মানে ছবি তোলার কোনো ইয়াই না। তো আমি এখানে ছবি টবি তুলবো। আমরা এখন অর্ডার দিয়েছি, তো নাস্তা টাস্তা আসতেছে, আমরা ওই জায়গায় নাস্তা টাস্তা করবো, কইরা তারপরে আবার এখান থেকে আমরা ব্যাগ নিব। তো আমি এই যে বন্ধুরা যে জায়গায় ছবি তুলছে এই জায়গায় আমি বসলাম। তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এই যে সামনে আরেকটা পার্ক আছে, ওই পাশে আরেকটা আছে। এই যে পার্ক এই জায়গায় আছে, তারপর ওই পাশেও একটা আছে, আবার ওই পাশেও একটা আছে। এই যে ভিতরে কত সুন্দর জায়গা।
ভিতরে কত সুন্দর জায়গা, তো আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার বন্ধুরা এই জায়গায় বসছে। তুমি তুমি যে জায়গায় মন চাই এই জায়গায় কাপড় মানে কাপড় বেলে লাও, কারণ কি? কারণ আমার রং লাগছে, তো গাইস আসলে ভিতরটা অনেক সুন্দর। এই যে ভিতরটা আসলেই অনেক সুন্দর। এই যে বাইরে এই জায়গায় পিকটিক তুলতেছে, এই যে আসলেই অনেক সুন্দর এই ঘরটা। আমি জানি না। তো এই পাশে আছে বাচ্চারা খেলাধুলার জায়গা। এই যে এই জায়গায় বাচ্চারা খেলাধুলা করে। এই জায়গায় আছে নাগরদোলা নিয়ে, এই জায়গায় নৌকা, এই যে আর এই পাশে বাড়িঘর। এই যে আর নিচে হচ্ছে মানে আমরা যেগুলা খাওয়া দাওয়া করবো মানে খাবো ওই জায়গায় নিচে, ওই জায়গায় এখান থেকে অর্ডার দিলে আমরা ফুচকা খাইতে অনেক দূরে আসছি। এই যে ফুচকা ভাই নিয়ে আসছে, এই যে ভাই ফুচকা নিয়ে আসছে। তো আমরা এই জায়গায় আসছি মূলত ফুচকা খাওয়ার জন্য। পেটে ব্যথা করবো কে রে? ভিডিও করলে পেটে ব্যথা করবো? তোমার কে বলছে? তো এই যে ভাই ফুচকা দিয়ে গেল, এই যে ভাই ফুচকা দিয়ে গেল, আমরা এই জায়গায় ফুচকা খাবো। কিভাবে খাও? তোমার কি খাওয়ানো সেই দাম লাগবো? হ্যাঁ, আমার তো মানে পুস্তক আবার তোমার মানুষ না, সপ্তাহে 2 দিন ভিডিও এনে সব বলতে কাটে। লাস্ট লাস্ট